কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। সূর্যের গরমে মাথা টাস টাস পাঠিয়ে দেয়। কিয়ামতের মালিক বলে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহার। আইনা ফিরাউন আইনা সাদ্দাত আইনা হামান আইনা কারুন। কই বড় লোকরা, কই বেনুমাজিরা, কই বাদশারা, কই মুতাকাব্বিররা, কই জালেমরা, কই দাম্ভিকরা যারা বুক উঁচা করিয়া হাঁটছো, যারা আমার বিরুদ্ধে স্লোগান দিছে আমাকে মানো নাই, আমাকে ডাকো নাই, আমার হুকুম পছন্দ হয় নাই, কই তোরা কই? এমন ভাবে আমার মাওলায় গর্জন দিবে। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোন নবীদের হুঁশ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কি যে কঠিন আল্লাহ। ওদিকে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর থরথর করে কাঁপতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামের রাত চলে আসবে, জাহান্নামের জোর চলে আসবে। রাগের সরে এক এক জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুনে 1 মাইল 2 মাইল উঁচা শো শো আওয়াজ করতে থাকবে। যখন জাহান্নাম থেকে জাহান্নামে নিক্ষেপ করবে, তখন জাহান্নামের রক্ষে বালাম ইয়াতিকুম নাযীর। ও কপাল পোড়া বদনসিব, ও চির দুঃখী, এই জাহান্নামের ভয় কি কেউ তোদেরকে বলে নাই? এই জাহান্নামের ভয় প্রদর্শন কেউ করে নাই? এই জাহান্নামের কথা কি কেউ তোদেরকে শোনায় নাই? কেন জাহান্নামে আসছে? এখানে কোনো মানুষ আছে? ক্বালু বালা। তখন জাহান্নামের বলবে হ্যাঁ, কত উলামায়ে কেরাম জাহান্নামের বয়ান শুনাইছে। চরমনে আল্লাহর কুতুব জাহান্নামের বয়ান শুনাইছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার সন্তানরা কত জাহান্নামের বয়ান শুনাইছে। ক্বালু বালা ক্বাদ জানা নাযীরুন ফাকাযাবনা। আমরা মিথ্যা মনে করতাম। কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের কিয়ামত, এগুলি কিচ্ছু না, আমরা মিথ্যা মনে করতাম। ওয়াকুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমরা বলতাম এই সমস্ত মৌলবীরা কোথা থেকে কোরআন নাজিল হইছে, কোথা থেকে নবী, এগুলি আসলে কিছুই আল্লাহ পাক নাজিল করে নাই, আল্লাহ পাক কোনো কিছুই প্রেরণ করে নাই। এই সবচেয়ে দাম। আর জিক্র আসলুদ্দিন উসুলুদ্দিন, জিকির করতে হবে। আকিমুস সালাতা লিজিকরি, নামাজ কায়েম করো কিসের জন্য? মাওলার জিকিরের জন্য। যেই নামাজের মধ্যে স্মরণ নাই, জিকির নাই, সে তো নামাজই না। আমাদের নামাজ হলো শুকনা নামাজ, নামাজ হলো শুকনা, নামাজ হলো শুকনা নামাজ। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ক্বাদ আফলাহাল মুমিনুন, ক্বাদ আফলাহাল মুমিন। আফলাহা ক্বাদ মাজির সিগা, ক্বাদ তাহকিকের জন্য, তাকিদের জন্য। ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মোরা সফল কাম হয়ে গেছে, হবে না তা না, হয়ে মাজি সফল কাম হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,
যারা খুশু এবং খুজুর সাথে নামাজ পড়ে, নামাজের মধ্যে ভয় হয়, ভীতি হয়, মাওলার খেয়াল হয়। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ। এই নামাজ, কে নামাজ পড়ে? নামাজই তো হয়। কি কথা ঠিক না? আল্লাহ সূরা আসর শুরু করছে আসরের কসম দিয়া। কোরআনের মধ্যে কসম শুরু হয়েছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই শোনেন ভালো মতো, বিশ নামী এক মুনাফিক, বিশ নামী এক মুনাফিক দাবি করে মুমিন, আসলে মুনাফিক। ওর সাথে ইহুদির সাথে ঝগড়া, বিভেদ শুরু হয়ে গেছে। এখন ইহুদি বলতেছে এর সমাধানের জন্য কোথায় যাব? চলো তোমার নবীর কাছে যাই। কিন্তু মুনাফিক বলছে না, তোমার সর্দার কাব বিন আশরাফের কাছে যাব। কোথায় যাব? কাব বিন আশরাফের কাছে যাব। ইহুদি কয় তোমার নবীর কাছে, আর মুনাফিক কয় ইহুদি লিডারের কাছে। বলেন তো, ইহুদি নিজের লিডারকে না মানিয়া আমার নবীকে বিচারক কেন মানলেন? ইহুদি জানে যদি আমার লিডার কিন্তু পয়সা বিক্রি হইতে পারে, পয়সা কেনা যাইতে পারে, কিন্তু মুসলমানের নবীকে পয়সা দিয়ে কেনা সম্ভব না। আমার লিডারকে লোভে ক্রয় করা যায়, কিন্তু নবী মুহাম্মদকে লোভে ক্রয় করা যায় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার লিডারকে ভয় ভীতি দিয়ে বশ করা যায়, কিন্তু মুসলমানের নবীকে ভয় ভীতি দিয়ে বশ করা। ইহুদি বলতেছে তোমার নবীর কাছে যাও, কিন্তু মুনাফিক বলতেছে তোমার লিডারের কাছে যাও। ইহুদি মারামারি করে, না তোমার নবীর কাছে যাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে। যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু, খুব ভালো মতো মুসলমানরা শুনবেন, খুব ভালো মতো শুনবেন, একেবারে ভালো মতো শুনবেন, খুব ভালো মতো শুনবেন, ভালো মতো, ভালো মতো। নবী আলাইহিস সালাতু সাক্ষী সুবুতের পরে ফয়সালা দিয়ে দিয়েছেন ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে। যে হ্যাঁ, না এই ফয়সালা তোমার পক্ষে, তুমি ঠিক আছে। এবার মুনাফিক বলছেন না, আমি আগেই বললাম না উনি নবী, উনি দুনিয়া সম্পর্কে বুঝে না, উনি আখিরাত সম্পর্কে ভালো বুঝে। উমার দুনিয়া সম্পর্কে ভালো বুঝে, চলো উমারের কাছে যাই। আমরা কার কাছে যাই? উমারের কাছে। চলো উমারের কাছে। এখন বেচারাই কি করবে? মুসলমান কান্ট্রি, কিছু করারও নাই, শক্তি মুসলমানদের। বেচারা এখন দুর্বল, চলো যাই যাই উমারের কাছে যাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া ইহুদি বলছে, ভাই তোমার নবী ফয়সালা করছে, কি তোমার ভাই তো মানে না, তোমার মুসলমান ভাই তো পছন্দ করে নাই, তোমার কাছে নিয়ে আসছে আবার। বললো আচ্ছা, নবী আলাইহিস সালাম ফয়সালা করার পরে মানে নাই? বললেন না, সে নাকি খুব ভালো বিচার করতে পারে না, তুমি নাকি ভালো বিচার করতে পারো। বললো আচ্ছা ঠিক আছে, আমি বিচার করতে আসি, একটু বসো, আমি আসতে আসি, একটু অপেক্ষা করো, আমি বিচার করতে আসছি। ওমর রাদিয়াল্লাহু ঘরে গেছেন, যাওয়ার পর তো বুঝছেন কি নিয়ে আসছে, এখন সরাসরি বিচার করে দিয়েছেন। যা নবীর বিচার মানো না তো তোর দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই, যা জাহান্নামে চলিয়া যা। শোরগোল, মুসলমান হত্যা করছে ওমর, আল কতল বিল কতল, বিশাল ফিতনা। একজন মুসলমানকে যদি ইচ্ছা করিয়া কতল করে, কতলের পরিবর্তে কতল যদি দিয়াত না নেয়, বিশাল ব্যাপার স্যাপার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছেন, কি করবেন, বিশাল ফিতনার মধ্যে পড়ে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, অতঃপর তোমার রবের কসম, অতঃপর তোমার রবের কসম, যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে বিভেদের, ঝগড়া, সমস্যা সমাধানের জন্য হে নবী তোমাকে নির্ধারণ না করবে, ফয়সাল না মানবে, হাকিম না মানবে, বিচারক না মানবে, শুধু মানলেই হবে না, তোমার ফয়সালাকে অন্তরস্থল থেকে জোর করে হবে না। যদি জোর করে মানে সাফাইয়া যদি দেয়, মুমিন না। অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে, ভালোবাসার সাথে
আত্মসমর্পণের মতো আত্মসমর্পণের ভিত্তিতে কোন রকমের যদি মন খারাপ লাগে, বুঝে না আসে, মানতে বাধ্য হয়, কোন রকমের যদি কোনো অবস্থাতেই মহাব্বত, ভালোবাসা, আত্মসমর্পণ ব্যতীত যদি মানে, লা ইউমিনু, কি হবে না? সে মুমিন হবে, সে মুমিন না। কি বুঝলে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফয়সালাকে যদি কেউ না মানে মুমিন না। কথা বলেন না কেন? তোমার রবের কসম, সে মুমিন না। যুবকরা ভালো মতো শোনো, মুসলমানরা ভালো মতো শোনো, নামাজ পড়ো, রোজা রাখো, কপালে দাগ পড়ছে নামাজের, বড় দাড়ি, টুপি পরো, লম্বা জামা গায়ে দাও। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফয়সাল না মানিয়া সেকুলারিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, আজকে যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ এবং নীতি এবং আইনের বাহিরে কার্ল মার্কস, মাওশুতুন আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্যারেটোস, টোটাল মন্টেস্কো ল, রুশোকে যদি মানো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, তোমরা কোনোদিন মুমিন হতে পারবে না। তোমার রবের কসম, এগুলো মুমিন না। দেখুন তো এখন যারা ডেমোক্রেসি করে পাগল হয়ে গেছেন, গণতন্ত্র, বেঈমান তন্ত্র, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা, বেঈমানিজম, কুফরিজম, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম, মুমিন হতে। এখন দেখেন তো মুসল্লি কয়টা মুমিন, কোনটা বেঈমান, কথা কয় না। আমি হাদিসের আসলে তর্জমাই আগে বুঝতাম না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন বহুত মুসল্লি নামাজ পড়ে কিন্তু বেঈমান। এই হাদিস আমার আগে কেমন শব্দ, নামাজ পড়বে বেঈমান, ঈমান নাই। আমি আশ্চর্য, কিন্তু এখন তো দেখি হুবাহু। কি আপনারা কি মনে করেন আছে কি না বেঈমান? আশ্চর্য। নবী আলাইহিস সালাতু ওয়াস ফরমান, অনেক ভোরে মুমিন, বিকালে বেঈমান, বিকালে মুমিন, ভোরে বেঈমান। আমি আশ্চর্য হয়ে যেতাম, কি হাদিস! আল্লাহ, মুমিন হইতে চান না বেঈমান হইতে চান? সবাই মুমিন হইতে চান? কে কে চান? দুই হাতে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নেতা, আমার নেতা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। কাউকে মানি না, আমার নবী আমার নেতা। কাউকে মানি না আমি, কাউকে নেতা মানি না, আমি কাউকে আদর্শ মানি না, কাউ নীতি আমি মানি না। আমার নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনশাআল্লাহ অন্য কেউ আমার নেতা হতে পারে না, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। কি মজা, ইনশাআল্লাহ। যুবক, কি হয়েছে তোমাদের? ইসলাম কবে মানবা? তোমার বয়স কত বাবা? কত? 10 বছরের বয়স আছে কিনা? তোমার বয়স কত? 10 বছর আছে কিনা? 10 বছর, 10 বছর। ওদিকে ফেরো, তুমি নামো বসো, ওদিকে ফেরো। কবে মুসলমান হবা? আলী রাদিয়াল্লাহু তাআলা এই বয়সে ইসলাম গ্রহণ করছে, এই বয়সে, এই 10 বছর বয়সে। তুমি এখনো বড় হও নাই। হ্যাঁ, বসো বাবা। এই বছর, সেই 10 বছর বয়সে আলী রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়েছে।
7-8 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালাম মাওলার প্রেমে পড়িয়া ছুরির নিচে নিজের ঘরটা কিছু গায়ে দিছে। আর তুমি এখনো বড় হবে না? এই 17 বছর বয়স আছে কার? 17 বছর দাঁড়া, 17 বছর, 17 বছর। তোমার বয়স কত? এই যে 17 বছর। ফেরো তুমি ওদিকে। এই যে দেখেন 17 বছরের যুবক মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি, মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি এই মাত্র এই বছর, এই 17 বছর যুবক মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা তাহিরের 1 লক্ষ সৈন্যের প্রতি বিজয় অর্জন করেছে। আর তুমি এখনো বড় হবে না? বসো বাবা, এখনো তুমি বড় হবে না। মুনাফিকের সন্তান তোমরা, মুসলমানের সন্তান না। যখন মুসলমান 17 বছর বয়সে দুনিয়া জয় করে আর তোমার সন্তান এখনো বড় হয়নি, তোমার সন্তান বড় হবে না। মুনাফিকের সন্তান বড় হয় না। আর মুমিনের সন্তান যত কথা বলবে তার মুমিন হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস অল্প বয়সে আমার মাওলার পাগল। আব্দুল্লাহ ইবনে ওমর অল্প বয়সে আমার মাওলার পাগল। আব্দুল্লাহ ইবনে মাসউদ অল্প বয়সে আমার মাওলার পাগল। তোমার বয়স তো অনেক বয়স হয়ে গেছে, তুমি কেন আমার মাওলার পাগল হবে না রে বাবা? কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? খবরদার, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, এ আমার পর্দারা মা বোনেরা, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়ায় কেউ থাকতে পারে না, আমি তুমিও দুনিয়ায় থাকতে পারবো না। বাবারে গতকালকে আমাদের এলাকায় মাহফিল করলাম। গতকালকে এলাকায় মাহফিল করার পরে যখন তওবা করাইতেছিলাম, আমাদের ইউসুফ যুব আন্দোলন সভাপতি আমার কাছে রুমাল লাগাইয়া দিছে। ওই ইউসুফের রুমাল দিয়ে আমি সবাইকে তওবা করাইলাম। আমি মাহফিল শেষে মাহমুদিয়া মাহফিলে চলে গেলাম। ইউসুফ আর ভাইরা বাড়ির দিকে রওনা করছে। আমি মাহফিল থেকে নামার পরে, মাহমুদিয়ার মাহফিল থেকে নামার পরে শুনি ইউসুফ আর দুনিয়াতে না। আমি মাহমুদিয়ার মাহফিলের শেষে হসপিটালে গেলাম, বরিশাল মেডিকেলে গেলাম। ইউসুফকে দেখলে আমি সহ্য করতে পারি না। আজকে 2টার সময় ইউসুফের বাড়িতে গিয়ে আমি নিজে জানাজার নামাজ পড়াইছি রে বাবা। নতুন বিবাহ করছে, ওর স্ত্রী অন্তঃসত্ত্বা। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, আমার মাওলার সামনে কোন মুখে দাঁড়াবা? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কোন চেহারায় দাঁড়াবা? মনে কি একটু ব্যথা লাগে না? কলিজায় কি একটু ব্যথা লাগে না? কি নিয়ে রওনা করছো? ও বাবারা, ও আমার মা বোনেরা, যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢোকো না কেন কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত তো 3টায় গিয়ে যদি নক করো, যখন তোমার শ্বশুর বলে কে, তুমি বলবো আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, বাতি জ্বালা, দরজা খোল, পানির ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর। আমার জামাই এত রাত্রে কেন আসছে? আমার জামাই কোন বিপদে পড়ছে? জলদি দরজা খোল। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢোকো না কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই।
কিন্তু ঘরের মালিকের সাথে যদি পরিচয় না থাকে, গভীর রাত্রে নক করলে বলবে কে, পরিচয় দিতে না পারলে চোর আসছে, ডাকাত আসছে, ওকে বান, ওকে মার, ওকে ঘর, ওর গুন্ডা, ও বদমাস, ও চোর, ও গুন্ডা। যেহেতু ঘরের মালিকের সাথে তোমার কোন পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতেই পারো, কবরের মালিক বলবে ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে। এই দোস্ত দুনিয়াতে আমাকে বলতো না, সবসময় আমাকে স্মরণ করতো। আমার এই বন্ধু আমার কথার অমান্য করতো না, সবসময় আমার কথা অনুযায়ী চলতো। আমার এই বন্ধু আমার অবাধ্য হইতো না, কোন সময় আমার অবাধ্য অনুযায়ী চলতো না। ও আমার বন্ধু, আমার দোস্ত, আফজল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার বন্ধু শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। অর্থাৎ কবরের মালিকের সাথে পরিচয় আছে, কোনো টেনশন নাই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, কিয়ামতের মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে ইনশাআল্লাহ। হাউজে কাউসারের মালিকের সাথে পরিচয় করে উঠতে বলে, হাউজে কাউসারের মালিক তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করে উঠতে পারো, মিজানের মালিক তোমার নেকের পাল্লা ওজন করিয়া দিবে। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুলসরাতে উঠতে পারো, পুলসরাতের মালিক তোমাকে পুলসরাত পানি দিয়া জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মালিকের তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি শান্তি, শুধু মজা, এত মজা, এত মজা, যেই মজার কোনো শেষ নাই, সীমা নাই। জান্নাতে আল্লাহ পাক বলবে, হে জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা পালন করছি নাকি? অমনি জান্নাতীরা বলবে, মাওলা হে, তুমি যে ওয়াদা করছো সেই ওয়াদা তো পালন করছো, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলা বলবে, ফেরেশতারে, আমি জান্নাতীদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করবো, দেখা করবো, কিন্তু এখন আমি জান্নাতের সাথে সাক্ষাৎ করি নাই। হে ফেরেশতারা, নূরের পর্দা সরাইয়া দে। যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে, যখন নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, পূর্ণিমার চন্দ্র উদিত হইলে যেরকম ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, আমার মাওলা যখন নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক রওয়ায়াতের মধ্যে আছে এক সিজদা ৪০,০০০, অন্য রওয়ায়াতের মধ্যে আছে এক সিজদা ৭০,০০০ বছর কাটিয়া যাবে। কি যে মজা, কি যে আরাম, কি যে আনন্দ, মাওলার দিদারের মধ্যে মত্ত হইয়া যাবে, পাগল হইয়া যাবে। আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়া দাও, আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়া দাও। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। কিন্তু আমার বেনমাজি বাবারা, ও হারামখোরের দলেরা, ও বেনমাজি মা বোনেরা, ও আমার বেপরদা মা বোনেরা, আমার ফের রাগ করিও না, ভালো মতো বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইও। যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, অমনি কবরের মালিক বলবে, ফেরেশতারে, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, ওর সাথে আমার কোন পরিচয় নাই। এ কবরের মাটি, ওর সাথে আমার কোন পরিচয় নাই, সম্পর্ক নাই। এ কবরের মাটি চাপ দে, অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে,
চাপের চড়ে এক পাথরের হাতে আর এক পাথরে লাগাইয়া ফলাইবে। এ ফেরেশতারা আমার দুশমন আমার শত্রু আছে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা হফরাতুম মিন হুফরাইন নার, একটা জাহান্নামের কুয়া হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফেলাইয়া দিবে। সূর্যের গরমে মাথার ডবল টাস টাস পাঠিয়ে দাও। কিয়ামতের মালিক বলে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহার, আইনা ফিরাউন আইনা সাদ্দার, আইনা হামান আইনা কারুন। কই বড় লোকরা, কই বেনুমাজিরা, কই বাদশারা, কই মুতাকাব্বিররা, কই জালেমরা, কই দাম্ভিকরা যারা বুক উঁচা করিয়া হাঁটছো, আমার বিরুদ্ধে স্লোগান দিছে আমাকে মানো নাই, আমাকে ডাকো নাই, আমার হুকুম পছন্দ হয় নাই, কই তোরা কই? এমন ভাবে আমার মাওলায় গর্জন দিবে। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোন নবীদের হুঁশ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কি যে কঠিন আল্লাহ। ওদিকে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর থরথর করে কাঁপতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামের রাত চলে আসবে, জাহান্নামের জোর চলে আসবে। রাগের সরে এক এক জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুনে 1 মাইল 2 মাইল উঁচা শো শো আওয়াজ করতে থাকবে। যখন জাহান্নাম থেকে জাহান্নামে নিক্ষেপ করবে, তখন জাহান্নামের রক্ষে বালাম ইয়াতিকুম নাযীর, ও কপাল পোড়া বদনসিব, ও চির দুঃখী। এই জাহান্নামের ভয় কি কেউ তোদেরকে বলে নাই? এই জাহান্নামের ভয় প্রদর্শন কেউ করে নাই? এই জাহান্নামের কথা কি কেউ তোদেরকে শুনায় নাই? কেন জাহান্নামে আসছে? এখানে কোনো মানুষ আছে? ক্বালু বালা। তখন জাহান্নামের বলবে হ্যাঁ, কত ওলামায়ে কেরাম জাহান্নামের বয়ান শুনাইছে। চরমোনা আল্লাহর কুতুব জাহান্নামের বয়ান শুনাইছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার সন্তানরা কত জাহান্নামের বয়ান শুনাইছে। ক্বালু বালা ক্বাদ জানা নাযীরুন ফাকাযাবনা। আমরা মিথ্যা মনে করতাম। কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের কিয়ামত, এগুলি কিচ্ছু না, আমরা মিথ্যা মনে করতাম। وَقُلَّمَا نَزَّلَ اللَّهُ مِن شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ। আমরা বলতাম এই সমস্ত মৌলবীরা কোথা থেকে কোরআন নাজিল হয়েছে, কোথা থেকে নবী, এগুলি আসলে কিছুই আল্লাহ পাক নাজিল করে নাই, আল্লাহ পাক কোনো কিছুই প্রেরণ করে নাই। এগুলি পকেট ভারী করার জন্য কোথা থেকে নবী রাসূল কোরআন বানায়া সানায়া বলতে আছে। এবার আমরা বলতাম এই মৌলবীরা বহুত বড় ভুলের মধ্যে আছে, বহুত বড় খতরনাকের মধ্যে আছে। এরা সিনেমা দেখার স্বাদ বুঝলো না, বেপর্দার স্বাদ বুঝলো না, বেবিচারের স্বাদ বুঝলো না, গান বাজনার স্বাদ বুঝলো না, হারাম খাওয়ার স্বাদ বুঝলো না, বরং বহুত বড় ভুলের মধ্যে আছে। এবার নাফরমান বলবো ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। এবার জাহান্নামের বলবে আফসোস,
যদি তাদের কথা মানতাম, তাদের কথা শুনতাম, তাদের কথা বলে চলতাম, তাহলে কঠিন জাহান্নাম আমাদেরকে আসতে হইতো না। কিন্তু আর কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, বড়রা বাবা, বাবা ফেরো, বাবা ফেরো, মাওলার নাফরমানের কাছে ও যাইও না। নাফরমান পানি পানি করে চিল্লাইতে থাকবে, ওয়াস্তাগীসু গাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহ বিইসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবে, তাদের সামনে ঘন কালো আলকাত্তার মতো পুষ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুষ এত গরম হবে, যখন জাহান্নামীদের চেহারার সামনে পানি এবং পুষ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বলি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুঁক ঝুঁক করিয়া ফেলাইয়া দিবে। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না। জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চাই গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না। চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কোনো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যারা কিয়ামতের ময়দানে গলা দলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো আমার পর্দার মা বোনেরা 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো, আর মাওলার কাছে আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাকে হাত তুললাম দে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনাহ বলে কালবে আলেম ভাইদেরকে হাত তুললাম।
আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দা দিনে হাত তুললাম আল্লাহ আমি তো গুনাহগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উপর আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও ও মালিক মাফ করো বাইনা ক্ষমা করো বাইনা তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে রিলিফ নেওয়ার জন্য আসি নাই চাউল পাওয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ভালাইছি কেউ রোজা ছাড়িয়া দিছি কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় দাও আল্লাহ আল্লাহ আমার যুবক বদলে কবুল করিয়া নাও আমার মুরব্বী বদলে কবুল করিয়া নাও আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই ভাই নাই বন্ধু নাই আত্মীয় নাই স্বজন নাই আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শিয়ারে সবার কবরে আযাবকে মাফ করে দাও আল্লাহ ইউসুফের কবরে আযাব মাফ করে দাও আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল আজকে তাদেরকে দেখি না সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও আমাদের আওলা তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين বসেন আমরা প্রত্যেকে শরীরের সাথে ডাইন হাত রাখবো সবাই তওবা করি পর্দার মা বোনেরা নিয়ত করেন মুহাম্মদের সাথে তওবা করতেছি এই তওবার মধ্যে যাদের বায়াত হন নিয়ত মুরিদ হন নিয়ত তারা নিয়ত করেন মুরিদ হয়ে গেলাম আর যাদের মুরিদ হন নিয়ত নাই তারা নিয়ত করেন গুনাহ থেকে তওবা করলাম আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়তকে কবুল করে নেবেন আমিন সবাই আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তওবা কিয়া মাইনে সব বুরি बातों से और सब बुरी कामों से ऐ मेरे अल्लाह को कबूल कर और बयात क्या मैंने तरीका इश्तिया सब्रिया कदरिया नक्शबंदिया मुजद्दिया के ऊपर हाथ फकीर सैयद मोहम्मद फैजुल करीम खलीफा शायखुना मुर्शिदुना मरहूम जनाब
حضرت مولانا سيد محمد حسن الطيب صاحب کے ایمن اللہ اس طریقہ کی نعمت میرے نصیب کر اور جماعت میں رسول اللہ صلی اللہ علیہ وسلم کے میرے حشر کا آمین ভাই বসেন কয়েকবার দোয়া নসবান লা ইলাহা ইল্লাল্লাহ আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি এই তরিকার আল্লাহ সবক আদায় করতাম কোরআন মধ্যে শিখে বসেন দোয়া করতেন খাস করে দোয়া করেন আল্লাহ যেন আল্লাহর জমিন আল্লাহর হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেয় আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন